প্রতিদিনের মতো আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো আমসত্ত্বর রেসিপি। আর বন্ধুরা, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর এই আম দিয়ে খুব সহজে তোমরা বানিয়ে নাও আমসত্ত্ব, আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখবে। যখন ইচ্ছে হবে, মুখের স্বাদ হারিয়ে যাবে, তখন বার করে খেতে পারো। চলো তাহলে বন্ধুরা, ঝটপট রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাই। পুরো ভিডিওটা দেখবে, ভিডিওর মধ্যে অনেক টিপস রয়েছে। সেই টিপসগুলো ফলো না করলে পারফেক্টভাবে আমসত্ত্বটা বানাতে পারবে না, আর বছর জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবে না। তাহলে এসো বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে দুটো আম নিয়েছি, আর আমটাকে ভালোভাবে খোসাটাকে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই আমটা টাটকা নেওয়ার চেষ্টা করবে। খোসা কেটে নেওয়ার পরে কুচি করে কেটে নেব। তারপর দুটো আমকে কুচি করে কেটে নিয়েছি, সরাসরি জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব। 2-4 বার জল দিয়ে পরিষ্কার করে নেব। এরপরে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করা ধুয়ে রাখা আম। আর অবশ্যই বন্ধুরা, আমের টুকরোগুলোকে 3 ভাগ করে কেটে নেবে। 1 পিস আমকে 3 ভাগ করে কেটে নিলে ছোট টুকরো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা বেশি দেবে না, খুব অল্প পরিমাণ জল দেবে, যেন আমগুলো জলের মধ্যে ডুবে না থাকে, আমগুলো যেন ওপরে থাকে, জলটা নিচে থাকে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে এবার চেক করে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবেই আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার খুন্তি দিয়ে যতটা সম্ভব আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আর এইভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে আমের টুকরোগুলো গলে যাবে। আমের টুকরোগুলোকে এইভাবে বেশিক্ষণ সেদ্ধ করে নিলে পরবর্তী কাজগুলো করতে খুব সুবিধে হবে, আর পারফেক্ট তোমরা আমসত্ত্বটা বানাতে পারবে। অবশ্যই আমটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবে। যতটা সম্ভব হয়েছে আমি একদম খুন্তি দিয়ে আমের টুকরোগুলোকে ভেঙে নিয়েছি। এবার বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এরপরে একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি আমের পেস্ট। এইভাবে চামচ দিয়ে পেস্ট করে আমের পিউরিটাকে বার করে নেব। অবশ্যই ছাঁকনি দিয়ে আমের পিউরিটাকে পেস্ট করে বার করে নেবে, তাহলে ফ্রেশ আমের পিউরিটা পেয়ে যাবে। আর বন্ধুরা, এই আমসত্ত্ব রেসিপিটা অনেকটাই বড়, আমি একদম ছোট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তাই এই ছোট্ট ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবে। এই অবশিষ্ট অংশটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর ফ্রেশ আমের পিউরিটা পেয়ে গেছি। হাতের কাছে এরকম ছাঁকনি না থাকলে তোমরা নেটের জালি দিয়েও আমের পিউরিটাকে ছেঁকে নিতে পারো। এরপরে কড়াইয়ের মধ্যে সরাসরি আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। কোনো রকম জল ব্যবহার করবে না, ফ্রেশ আমের পিউরিটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। এবার আমের পিউরির মধ্যে দিচ্ছি চিনি। মেজারমেন্ট কাপ মেপে আমি চিনিটা নিয়েছি আধা কাপ পরিমাণে, গ্রামে হচ্ছে 125 গ্রাম। এই চিনি দেওয়ার পরে একটু মিষ্টির পরিমাণ কম লাগলে আবারও কিছুটা অ্যাড করে দেব। আর অবশ্যই তোমরা মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করো সেইভাবে চিনিটা অ্যাড করবে। চিনি ভালোভাবে গলে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো, চিনিটা যেন ভালোভাবে গলে যায়। আঁচটাকে মাঝারিতে রেখে আমসত্ত্বটা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে, আর আমের পিউরিটা অনেকটাই পাতলা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আমি শুকনো লঙ্কাকে কুচি করে কেটে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি, তোমরা বাজারের কেনা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। আর 1/4 চা চামচ দিয়ে দিলাম আজওয়ান। আজওয়ানটা দিলে স্বাদটা বেশ ভালো লাগে, একদম দোকানের মতো। সমস্ত উপকরণকে আমের পিউরির মধ্যে মিশিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় 5 থেকে 6 মিনিট। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমের পিউরিটা বেশ ঘন হয়ে গেছে। এবার তোমরা বুঝবে কেমন করে যে আমসত্ত্বটা পুরোপুরি রেডি হলো, সেটাই এবার তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি দিয়ে দিচ্ছি আমের কালার।
যেহেতু সবুজ আমের কালার তাই একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্বটা বানাচ্ছি তাই কাঁচা আমের কালার অ্যাড করেছি। আর বন্ধুরা কালার না দিয়েও আমসত্ত্বটা বানিয়ে নিতে পারো, কালার না দিয়ে বানালেও স্বাদে কোনো পরিবর্তন আসবে না। এবার বন্ধুরা তোমাদেরকে দেখাই কিভাবে বুঝবে আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। আমের পিউরিটাকে এইভাবে চামচ দিয়ে ওপর থেকে ফেলবে, তখন ফিতের মতো কেটে কেটে পড়বে। আবার আর একটা টিপস লক্ষ্য করতে পারো, প্লেটের মধ্যে 1 চিমটে পরিমাণ আমের পিউরি নিয়ে এইভাবে ঘোরাতে থাকবে। আমের পিউরিটা প্লেট থেকে না গড়ে পড়লে বুঝে নেবে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমের পিউরিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এরপর যে থালাটাতে আমি আমসত্ত্বটা বানাতে দেব সেই থালাটা নিয়েছি। আর এই রকম ছড়ানোযুক্ত একটা থালা অবশ্যই নেবে। এবার থালার মধ্যে 1 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে ব্রাশ করে নেব। আর তেলটা অবশ্যই তোমরা অ্যাড করবে। তেল দিলে আমসত্ত্বটা খুব সহজে থালা থেকে উঠে আসবে। এবার আমি সম্পূর্ণ আমসত্ত্বটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। আর বন্ধুরা কমেন্টে লিখতে ভুলবে না এই রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে লিখতে ভুলবে না তোমাদের রেসিপিটাও কেমন হয়েছে। এবার আমি চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পুরো থালার মধ্যে। আর বন্ধুরা তোমরা খুব পাতলা আমসত্ত্বটা বানাতে চাইলে আর একটু বড় সড়ো থালার মধ্যে ছড়িয়ে দেবে, একেবারে পাতলা করে। আমি খুব পাতলাও করছি না, আবার খুব মোটাও রাখছি না, মাঝারি আকারে আমসত্ত্বটা বানাতে দেব। এবার বন্ধুরা তোমরা রোদে শুকাতে চাইলে রোদ্রে 2 ঘন্টা মতো রেখে দেবে, হাওয়া বাতাসে শুকাতে চাইলে 6 ঘন্টা মতো রেখে দেবে। আমি 2 ঘন্টা মতো রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর রোদ্রে শুকালে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে, হাওয়া বাতাসে শুকালে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে না। তাই বন্ধুরা বছর জুড়ে সংরক্ষণ কিভাবে রাখতে পারবে সেটাই তোমাদেরকে দেখালাম। এবার তোমরা দুটো পদ্ধতির মধ্যে একটা অবলম্বন করতে পারো। এবার দেখো খুব সহজে আমসত্ত্বটা থালা থেকে উঠে এলো। আর এই রকম থালা থেকে উঠে আসবে একটু তেল ব্রাশ করলে। এবার আমি পিজা কাটা দিয়ে আমসত্ত্বটা কেটে নিচ্ছি। এবার ছোট ছোট স্লাইস করে কেটেছি, একটা স্লাইস উঠিয়ে নিচ্ছি, তারপরে রোল করে জোড়ে নিচ্ছি। এই রকম পাতলা করে আমি আমসত্ত্বটা বানিয়েছি, তোমরা এর থেকেও পাতলা বানাতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে আর এতটাই গ্লেজি হয়েছে। এইভাবে রেসিপিটা বানালে পারফেক্ট তোমরা বানিয়ে নিতে পারবে। খেতে হয় দারুণ মজার। একবার বানিয়ে খেলে বারবার খাবে। মুখের স্বাদ হারিয়ে গেলে ইচ্ছে মতো তোমরা বার করে কিছুটা ভাতের সঙ্গেও খেতে পারো, আবার মুখরোচক হিসাবেও খেতে পারো। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ধন্যবাদ।